হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শিলা, হাউস ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা। দেখো, তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে একটু রেডি হয়ে বেরোবো, বাপের বাড়িতে যাব। তার জন্য আবারও রেডি হয়ে গেছি। এই দেখো, আমরা এসে কাটাখালে নামলাম, আরো দাঁড়িয়ে ছিল, আবার মিষ্টি কিনে নিয়ে দাঁড়িয়ে আছে জামাই বাবু। তো চলো যাওয়া যাক। এই বাবা, ম্যাচিং তোমার সাথে, ম্যাচিং তো এইদিকে দেখো, এসে এখন ভাইজির সাথে আমরা সবাই মিলে একটুখানি ফটো তুলছি। আর দেখো, সেই অন্নপ্রাশনে দেখেছিলাম আর এখন কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? হ্যাঁ, এখন তো বাড়ন্ত বয়স, বলো তো, বড় হয়েই যাবে। আর এখানে এখন পিছনের সঙ্গে চলছে অনেকটা মজা। এই দেখো কি খেয়ে হাসছে, কি বাবা রে। তুমি একটু তাকাও ওকে নিয়ে। যখন আসি তখন ও দাদার কোলেতে ঘুরতে গিয়েছিল আমাদের বাড়ির পাশে। এখন ফাংশন হচ্ছে, মানে এই সময়টা তো ওই পয়লা বৈশাখের আগের দিন, পয়লা বৈশাখের পরের দিন আমার বাপের বাড়ির এখানে সব জায়গাতে অনুষ্ঠান হয়, ওই যে চড়ক মঠ এই সবগুলো হয় না, সেই কারণে। তো ওখানে ফাংশন হচ্ছিল, সেখানে ও আর ওর পাপা মিলে যাচ্ছিল, আমাদেরকে দেখতে পেয়ে আবার একটুখানি ঘুরে আবার চলে এসেছে। এখন দাদা কোথাও একটা দরকারে বেরিয়েছে। আর এদিকে দেখো, মা এখন তরমুজ আর শশা কেটে নিয়ে চলে এসেছে। আর এখানে এখন রিক তরমুজ খেতে আরম্ভ করেছে। আর এখানে মিঠির অবস্থা দেখো, মিঠি এখন কাতুকুতু খাচ্ছে, জানো, এই যে সুরসুরি দিচ্ছে ওর পিছুন, আর সেইটাই এখন চুপ করে পিছনের কাঁধেতে মাথা দিয়ে এখন এই সুরসুরিটাকে উপভোগ করছে। রিক যখন ছোট ছিল তখনও না এইভাবেই দিত। আর এদিকে দেখো, এদিকে না ওই যে বৌমনি যাবে ওকে নিয়ে একটুখানি চড়কের ওখানে, তো যাই হোক ওকে নিয়ে চলে গেল। এখন আমরা বসে আছি আর এদিকে রিক একটু তরমুজ খাচ্ছে। আর সবে ভাত খেয়ে উঠেছি, তো সেই জন্য কিছু একটু খাওয়ার ইচ্ছে ছিল না, তবে অর্ধেক রাস্তা থেকে আবার চলে এসেছে। তো বৌমনি এখন কী সব দিচ্ছে। তো যাই হোক, বাবা এখন অর্ডার দিয়েছে, যা যা বাবা এনেছে সেগুলো আমাদেরকে দিতে হবে এখন, মিষ্টি এটা ওটা সেটা। তো যাই হোক, সেই সবই এখন বার করার জন্য চলে এসেছে। তারপর মিঠি আর মিঠির মা যাবে এখন ঘুরু করতে, আর আমরাও একটু পরে বেরোবো। তো এদিকে দেখো, সেই আবার পিছনের কোলেতে বসে এখন আদর খাচ্ছে। যাই হোক, একটুখানি আদর টাদর খাক, সেই আবার কবে পিসিকে দেখবে। ও হয়তো ভুলেই যাবে পিসির মুখটা, ও হয়তো যখন বড় হবে সেইভাবে পিসির মুখটা ওর মনে পড়বে না। এত দেরিতে পিসুনকে দেখে, সে যাই হোক, আর কী বা হবে বলো। আর এদিকে দেখো, আমার মা বৌমনি এখন থালা সাজিয়ে দিয়েছে। তবে এইসবের প্রতি আমার খুব একটা আগ্রহ নেই। আমার ওই যে থালা সাজিয়ে ফর্মালিটি, এই জিনিসটা আমার ঠিক পছন্দ না। একটু ভালোবাসাই চেয়েছিলাম, তবে খুব একটা বেশি যে এখান থেকে আমি ভালোবাসা পাই সেটা কিন্তু না। মা ছাড়া যে খুব একটা বেশি সবার কাছে সম্মান আশা করি সেটাও না। তো যাই হোক, এখন থালা ভর্তি জিনিসগুলো সেইভাবেই রেখে দিয়ে একটু দু একটা মুখে দিয়ে এখন চলে এসেছি বাড়িতে যাব বলে। আর এখানে দেখো, এখানে মা এখন তার নাতিকে আর পছন্দ মতো একটুখানি খাবার কিনে দিচ্ছে। আর রেজাল্ট ভালো করেছে বলে আবার এই দাদু হচ্ছে ওকে আবার একটু গিফট দিল। এই দাদুর দোকানেই না আমার কাটতো সারাদিনের 10টা মিনিটে দাদুর সাথে কতই না গল্প করতাম। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে বাপের বাড়ির পাশেই একদম অনুষ্ঠান হচ্ছে। তো এখানে এই যে অনুষ্ঠান হচ্ছে, জেঠু জেঠিমা মা সবাই থাকছে।
থাকতে বলছিল, শুধু মা ছাড়া আমার বাড়ি থেকে কিন্তু আর কেউই আমাকে বললো না যে আজকে রাত্রে থেকে যাও। হ্যাঁ বলেছিল যে একটু পরে যাও, এত তাড়াতাড়ি কিসে। তো যাই হোক, সেই সব কথাকে উপেক্ষা করে এখন আমি ওসব কথা নিয়ে কিছু মনে করি না, জানো তো। কারোর কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করতে নেই, বেশি আশা করতে নেই। তুমি যেটুকু পাচ্ছ সেটুকুতেই শান্ত থাকো, তার কারণ অত বেশি আশা করা কারোর কাছ থেকে উচিত নয়। তো যাই হোক, মা বারবারই বলছিল থাকার কথা, কিন্তু এখন চলে এসেছি। আর এসে এখানে স্নানটা করে নিলাম। স্নান ধান করে না নিলে না এই গরমের মধ্যে কি অস্বস্তি হচ্ছিল। যদিও বড় বড় চুল হলে এই মেয়েদের না মাথা থেকে জল ঢালতে একটু সন্ধ্যের পরে অসুবিধা হয়, কিন্তু আমি আর পারছিলাম না, সেই জন্য মাথাতে ভালো করে শ্যাম্পু করে নিলাম। আর এই দিকে দেখো, যেহেতু আজকে শনিবার, হাজব্যান্ড এসে ধুনো দিতে আরম্ভ করে দিয়েছে। তো এখানে একটুখানি ধুনো টুনো দিয়ে নিচ্ছে। সেই সময়টা ও যখন ধুনো দেয় আমরা চেষ্টা করি সবাই একসাথে ঠাকুরের কাছে একটুখানি বসতে। ও যেখানে যেখানে ধুনো দেয় আমরা একটুখানি যাই, ঠাকুরের নাম করি, এই আর কি। তো বজরংবলীর ধুনোটাও দিয়ে নিক। আর তারপরে কিন্তু এদিকে আমি ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওকেও একটুখানি গা হাত পা স্পঞ্জ করে দিলাম ভালো করে। আসলে ওরও তো গরম লাগে বলো। তারপরে একটা জামা প্যান্ট পরিয়ে দিয়েছে। আসলে না ও গেঞ্জি আর প্যান্ট ছাড়া থাকতেই চায় না, তবে মাঝে মধ্যে না জোর করে গেঞ্জিটাকে খুলে দিই, কিন্তু কিছুতেই থাকে না। এদিকে ওকে একটুখানি জল দিলাম। আসলে বারে বারে না ওকে একটুখানি জল খাওয়াতেই হয়। শুধু ওকে না, সমস্ত বাচ্চারাই দেখবে জল খেতে পছন্দ করে না, কিন্তু যদি একটু নিয়মিত ওদের হাতের সামনে জলটা দেওয়া যায় তবে দেখবে একটু খেয়েই নেয়। তো এদিকে আমি ওকে কী করি বলো তো, প্রতি আধ ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর এই ছোটো গ্লাসটা 1 গ্লাস করে ওকে কিন্তু আমি জল দিই। তাতে করে ওর কী হয় বলো তো, একটু দাঁড়িয়ে থাকলে গল্প করলে ও জলটা খেয়ে নেয়। আর এদিকে দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এসে রান্না টান্না সব করে নিয়েছিলাম। আর এদিকে দেখো তোমাদেরকে দেখালাম, কিন্তু এই টি শার্টটা দেখানো হয়নি। এটা একদম নতুন টি শার্ট, জানো তো। ওর জন্মদিনে আমার মা ওকে দিয়েছিল, কিন্তু তখন একটুখানি বেশিই বড় ছিল, সেই জন্য আর ওর পরা হয়নি। তো আজকে এই ঝুড়িটা পরিষ্কার করতে গিয়ে, মানে ঝুড়িটাতে তো মাঝে মধ্যেই জামা কাপড় এলোমেলো হয়ে যায়, তো সেই সবগুলো ঠিক করতে গিয়ে না এই যে এই গেঞ্জিটা পেলাম। তো এখন এটা পরাবো বলছি, কিন্তু ওই যেটা পরে আছে ওটা না ছাড়তেই চাইছে না। এই নিয়ে 2 দিন হলো ওর একটা না ওই গেঞ্জিটা পরে থাকতে চাইছে, কিন্তু আর কি পরানো যায় বলো, কেমন একটা লাগে না। তো যাই হোক, ওই জন্য মুডটা অফ হয়ে আছে। তবে এটা ওটা সেটা বললে কিন্তু ওদের মুড তো অন হতে বেশি সময় লাগে না। যেমন তাড়াতাড়ি মুড অফ হয় তেমন তাড়াতাড়ি মুড অন হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। পরের দিন তো পয়লা বৈশাখের সকাল থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এদিকে এখন এনার নাচানাচি চলছে, তো চলো ওকেও খাইয়ে দেবো, আর তারপর তাড়াতাড়ি আজকে ঘুম পাড়িয়ে দেবো। তার কারণ কি বলো তো, ওই যে সারাদিন একটুও শোয়া বসা নেই, তার উপরে জার্নি করেছে, সেই জন্য শরীরে একটা ধকল থাকে। তো যত তাড়াতাড়ি ওকে শুইয়ে দিতে পারবো ততই ভালো। তো চলো এখনকার মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই গুড নাইট।